কালচার নিয়ম নীতি সব মানবে ব্রিটিশ তথা ইংরেজদের। এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে গিয়ে বিশ্ববিখ্যাত গুরু হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী রাহিমাহুল্লাহ প্রাণপ্রিয় পুত্র হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহ তিনি একনিষ্ঠ কণ্ঠে ঘোষণা করলেন যে আমরা পরাধীন হলাম, পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য আমরা সর্বপ্রথম ওলামারা আগ্রহ হব। তিনি যখন এটা বললেন সর্বপ্রথম ওলামা জাগ্রত হয়েছিল হযরত মাওলানা হাজী ইমদাদুল্লাহ, হযরত মাওলানা কাসেম নানপুরি রাহিমাহুল্লাহ, হযরত মাওলানা রশিদ আহমদ গনপুরি রাহিমাহুল্লাহ। তারা যখন একনিষ্ঠ কণ্ঠে গর্জে উঠেছিল ইংরেজ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা এবং তারিফ ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান স্রষ্টা। ওই স্রষ্টার প্রতি লাখো কোটি হামদ সানা পাঠ করি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই মানবতার প্রতীক, মানবতার গুরু যাকে বলা হয় as a teacher, as a father, as a lawmaker, best man of the world, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। এই রাসূলের প্রতি লাখো কোটি গন্ধের রাজরানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মুখে বসে থাকা সম্মানিত শিক্ষক মহাশয় এবং আগত মেহমানেরা এবং আমার স্নেহের এলএম ছাত্র ভাইরা, আপনাদের সকলকে জানাই আমার হৃদয় ভরা ভালোবাসা, মোবারকবাদ এবং অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে স্বাধীনতা সংগ্রামে ওলামাদের অবদান। আমরা জানি আজ থেকে 78 বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারিত জালেম ইংরেজ শাসকের কবলে। তারা সর্বপ্রথম 1608 খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রবেশ করে। তাদের বাহ্যিক উদ্দেশ্য ছিল এদেশে ব্যবসা করা, কিন্তু না, তাদের আভ্যন্তরীণ উদ্দেশ্য ছিল এদেশের মাল ধন সম্পদ টাকা পয়সা সব নিয়ে নিজের দেশে নিয়ে যাওয়া। অর্থাৎ তারা 1608 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই ভারতবর্ষের দিকে এসেছিল। সেই সময় তার বাদশা ছিল সম্রাট জাহাঙ্গীর। বাদশা জাহাঙ্গীর তাদের প্রতি সুধারণা রেখে 50 বর্গ মিটারের একটি জমি তাদের হাতে ন্যস্ত করেছিল। কিন্তু তারা যে গদ্দার, তারা যে বেঈমান, বাদশা জাহাঙ্গীর তা জানতো না। তাদের প্রতি সুধারণা করার পর করে দেওয়া হয়েছিল। এরপর তাদের উদ্দেশ্য সফল করার জন্য এদেশের মাল ধন সম্পদ সাথে সাথে মানুষের প্রতি শোষণ করার জন্য তারা অগ্রসর হতে লাগলো। এরপরে তারা ঘোষণা করলো যে এদেশের মানুষকে কিভাবে কবজা করতে হবে। এরপরে সম্রাট জাহাঙ্গীরকে কবজা করার পরে 1717 খ্রিস্টাব্দে মাইপুর নামক স্থানটি তারা দখল করে। এরপরে 1740 থেকে 57 পর্যন্ত পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌল্লাকে পরাজিত করে এদেশকে কবজা করে নিল। এদেশকে কবজা করার পরে এদেশের মাল ধন সম্পদ টাকা পয়সা সব নিজের দেশে নিয়ে শুরু করে। তাই নয়, এদেশের মানুষের প্রতি জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার করতে শুরু করলো। এদেশের মানুষকে জোর করে বাধ্য করে নুন চাষ করতে বাধ্য করলো। শুধু তাই নয়, তারা এটাও ঘোষণা করেছিল ভারতীয়রা জন্মগতভাবে ভারতীয় হলেও কৃষ্টি কালচার নিয়ম নীতি সব মানবে ব্রিটিশ তথা ইংরেজদের। এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে গিয়ে বিশ্ববিখ্যাত গুরু হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী রাহিমাহুল্লাহ প্রাণপ্রিয় পুত্র হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহ তিনি একনিষ্ঠ কণ্ঠে ঘোষণা করলেন যে আমরা পরাধীন হলাম, পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য আমরা সর্বপ্রথম ওলামারা আগ্রহ হব। তিনি যখন এটা বললেন সর্বপ্রথম ওলামা জাগ্রত হয়েছিল হযরত মাওলানা হাজী ইমদাদুল্লাহ, হযরত মাওলানা কাসেম নানপুরি রাহিমাহুল্লাহ, হযরত মাওলানা রশিদ আহমদ গনপুরি রাহিমাহুল্লাহ। তারা যখন একনিষ্ঠ কণ্ঠে গর্জে উঠেছিল ইংরেজ সর্বপ্রথম বলেছিল যাদের মাথায় টুপি থাকবে, পরনে লম্বা জামা থাকবে আর তাদের মুখে দাড়ি থাকবে, ধরে ধরে ফাঁসির দড়িতে ঝোলাও। এই সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে 14,000 ওলামাকে তারা ফাঁসির দড়িতে ঝুলেছিল। কিন্তু এ ওলামা শান্ত হয়নি, এ ওলামা পিছু হটেনি, এ ওলামা চলে যায়নি। ঠিক ওই বছরে আরেকজন মাওলানা গর্জে উঠেছিল। দিল্লির সাম্রাজ্য শায়িত হয়েছে হযরত মাওলানা ফয়জুল হক। তিনি 300 জন ওলামাকে নিয়ে দিল্লির জামে মসজিদে বৈঠক করে বললেন আমাদের প্রত্যেকে জিহাদ করতে হবে, কারণ এটা নৈতিক এবং ধার্মিক দায়িত্ব। তিনি যখন এটা বললেন ইংরেজ গদ্দার মিস্টার টমসন তিনি ঘোষণা করলেন আমাদের এই দেশকে কবজা করার জন্য সর্বপ্রথম এই দেশে আলেম ওলামাকে নির্মূল করতে হবে। এরপরে 1854 থেকে 1857 পর্যন্ত দিল্লির চাঁদনি চক্র থেকে খাইবার পর্যন্ত প্রতিটা ওলামাকে গাছের সাথে লড়তেছিল। কিন্তু এ ওলামা পিছু হটেনি, এ ওলামা থেমে যায়নি। অর্থাৎ এই ওলামার কৃতিত্ব ইতিহাসের পাতায় খুঁজলে জানতেই পারবেন না। আর আমাদের স্কুল কলেজের ছাত্ররা জানতেই পারে না যে ওলামাদের
আমাদের স্বাধীনতা সংগ্রাম, ওরা আমাদের রাজত্ব কি ছিল, কৃতিত্ব কি ছিল আমরা জানতেই পারলাম না। অর্থাৎ ওই সমস্ত ইতিহাসের আমি বিরোধিতা করতে চাই না। ওই সমস্ত ইতিহাস যারা লিখেছে ঐতিহাসিক গাদ্দারদের আমি বলতে চাই যে তারা যতই এই মিথ্যা ইতিহাস দিয়ে ইতিহাস চাপিয়ে রাখুক না কেন, সত্য একদিন প্রকাশ পাবে। কারণ আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি স্পষ্ট ঘোষণা করেছেন, আল হাক্কু নূরুন, আল হাক্কু নূরুন ওয়াল কুফরু বাতিলুন, বাতিলুন বাতিলুন ওয়াল কুফরু যুলমাতুন। নিশ্চয় সত্য হলো দিবালোকের ন্যায়, আর অন্ধকার অনামসী ন্যায়। অর্থাৎ অন্ধকার কখনো সত্যকে গ্রাস করতে পারবে না, কিন্তু সত্য অবশ্যই অন্ধকারকে গ্রাস করতে পারবে। অর্থাৎ একদিন না একদিন এই সত্য ফুটে উঠবে ইনশাআল্লাহ। এজন্য আমি বলি, রক্তের আনা ভারতবর্ষ, আমাদের এই ভারতে রক্ত দিয়ে গড়েছি মোরা ভারতবর্ষের স্বাধীনতাকে। ইতিহাসের পাতায় মোরা পেলাম কবু নাই ঠাই, আজ তারাই সেনা নায়ক যাদের ইতিহাসের নামগন্ধ নাই। পেলে কলম বুঝিয়ে দিতাম এই ওলামায়ের স্বাধীনতা इतिहासकारी হয়। এজন্য আমি বলি, फूल तो बहुत होता है लेकिन गुलाब जैसा नहीं, फूल तो बहुत होता है लेकिन गुलाब जैसा नहीं, जियाद तो बहुत लोग करते हैं उलमा की तरह नहीं। वाखिर दवाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।